খাবে। এখন যে শাক সবজি না খায় তার মাথায় তো কোনো বুদ্ধি শুদ্ধি থাকে না, সে বোঝে না তার জামাই কয় টাকা ইনকাম করে। সে জামাই রেখো আজকে এটা কিনে দাও, কালকে ওইটা কিনে দাও, আজকে এখানে নিয়ে যাও, কালকে সে নিয়ে যাও, তাহলে এনি সে নি জাতি জাতি। এই লোকটার জীবনটা দেখছেন, শেভ করার পর্যন্ত পয়সা নেই। আর এই যে একটা আইছে একটা অশিক্ষিত, যে সবাই কইছে, এতগুলো মানুষ আসলে মিথ্যে কথা কোনোদিন করতে পারে না। সে এদের টিভিতে আইছে, শুই নেই চেদ্রায় পড়িছে, নীল চশমা লাল জামা কয় বলে সব সংস্কৃতি। আচ্ছা নীল চশমা কি নবাব সলিমুল্লাহর কথা কেছে তোর কলিমুল্লাহর ভাই বলে কি নীল চশমা পরতো? এই যে মুসলমানি করে ডিজে পার্টি করে, জানো ডিজে পার্টি কি পুরান ঢাকার সংস্কৃতি? কবে ছিল? কোনোদিনও ছিল না। এদের আসল ধান্দা আছে মৌজ মাস্তি করবে, কি করে কিভাবে ফুর্তি করে বেড়াবে সেই চিন্তা। এদের কোনো এসব কোনো সংস্কৃতি আছে সব অজুহাত। আর এই যে বরিশাল যেইভাবে এই যে পুরান ঢাকার ভাইটা কইছিল যে নদী টদী সব দূষণ করে ফেলাইছে ঢাকার আশেপাশে, ঠিক এইভাবে বরিশাল্লা যেই জায়গা গেছে সেই জায়গাতেই দূষণ হয়েছে। নোয়াখালী এটা তো চোর, এটা দেন আমার দিকে চায় রয়েছে, এটাই সেটা মুরগি চোর। মাননীয় সভাপতি এবার কইছে যশোরে কি কি আছে। মাননীয় সভাপতি বাংলা ভাষা একটা প্রবাদ আছে, কই মাছের ঝান তা মারলিও মরি না আমরা। এরপরে করছে এই যে একজন কুমিল্লা সাওয়াল, একজন একটা মেয়েরে গেছে ফুল দিয়ে প্রেম করতে, ফুলটা যে কিনেছে ফুলটা পাইছে কোন জায়গাতে, ফুলটা আসে কোন জায়গাতে? ঢাকা শহরে। ফুলটা আসে যশোরের তো মাননীয় সভাপতি। এরপরে এই যে রাত্রির বেলা যে মাথার তলে বালিশ দিয়ে ঘুমান, আর কত রঙিন রঙিন স্বপ্ন দেখেন। এই যে বালিশটা যে মাথার তলে যদি ইট দিয়ে একটা ঘুমাই দেন, তো এই যে যশোরের তো শিমুল তুলোটা আমরা দিই বুঝলে আপনারা ঘুমাতে পারেন শান্তিতে মাননীয় সভাপতি। এরপরে যশোরের যে খেজুরের রস, যশোরের খেজুরের রসের মতো এত সুন্দর রস পৃথিবীর কোথাও নেই, এত সুন্দর একটা পানীয়। এই পানীয় দিয়ে আমরা গুড় বানাই, সেই গুড় দিয়ে যে আপনাদের এই যে বরিশালারা তাদের এই যে জামাই বিদায় করে পিঠা খাওয়ায়। একটু পরে বুন্ডি এত ব্যস্ত হয়েছেন কি জন্য? আইসি তো বাংলাদেশটা স্বাধীন করে দিয়েছি আমরা যশোরের, তার আমার একটু কথা কওয়ার সময় স্বাধীনতা দিচ্ছি না, এটা তো হয় না মাননীয় সভাপতি। এরপরে বাংলাদেশের সবচেয়ে বড় সিনেমা হলটা কোন জায়গা? যশোরে। আসলে প্রশ্ন করলে যাই প্রশ্ন করবো তারই উত্তর আসলে যশোর বেরোবে। এই যে কুমিল্লালারা এরা কি করে, সারা দেশে কুমিল্লার রসমালাইয়ের ব্যবসার দোকান খুলে দিচ্ছে, ব্যবসা করে জিনিসটা নিয়ে, কিন্তু খাওয়াই ভুয়া। কিন্তু আমাদের যশোরের যে মিষ্টি, সেই মিষ্টির মতো মিষ্টি, দইয়ের মতো দই পৃথিবীর কোথাও নেই। কিন্তু আমরা এইসব ধান্দাবাজি করে বেড়াই না, ফাও প্রচার করে নিজের পকেট গরম করে মানুষকে খারাপ খাওয়াবো। আমাকে মন মানসিকতা এত খারাপ না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি এরপরে একজনটা পুরন ঢাকা, ও তো বোঝেই না আসলে আসলে কারে প্রশ্নটা করেছি। বিমান নিয়ে প্রশ্ন করা যায়, ওরা সর্বোচ্চ বাইসাইকেল দিয়ে প্রশ্ন করা যায়। হ্যাঁ, এই যে যশোরে বাংলাদেশে যে বিমানটা যে আকাশে ওড়ে, ট্রেনিংটা হয় যশোরে। বুঝিস কি করে বিমান চলে। এরপরে মাননীয় সভাপতি আর বেশি ক্ষতি চাই না। আসলে বাংলার যে যত কিছু অর্জন চাইতাছি, হ্যাঁ এটা প্রশ্ন করতে চাইছিলি কর। এই যে একটা প্রশ্ন করবার চাইতাছি, বিমান প্রশিক্ষণ নাই তোর যশোরে, হ্যাঁ দেশের বাইরে যাবার লাগে কোন জায়গায় উড়াল দেস, কোন জায়গা থেকে উড়াল দেয়? আশ্চর্য কথা, আমরা তো ডিম আগে না মুরগি আগে এরকম করতেছিস কি জন্য? যদি যশোরের ট্রেনিংটা না দিতাম তাহলে বাংলাদেশে বিমানই চলতো না। মাননীয় সভাপতি আমি মেলা কবিদের কথা কব না, আমি একটা কবির কথা কব। বাংলাদেশে একজন কবি যে একসাথে কয়ে গেছে দুইজন দুই পাশে কবিতা লেগে গেছে, এরম কবি বাংলাদেশে কিডা? মাইকেলের বাড়ি কোথায়? যশোর। মাননীয় সভাপতি এরপরে কই ক্রিকেট খেলার কথা। আজকে বাংলাদেশে সবাই ক্রিকেট খেলালে আর সব কাজ বন্ধ, তাহলে এই ক্রিকেট খেলাটা বর্তমানে গেটার যশোরের আশেপাশের যে ছেলেপেলেগুলো আছে, এই গেটার যে যশোরের ছেলেপেলেগুলো যদি খেলে আর উল্টো পাশে বাংলাদেশের এই যে ইরা যারা যেই জায়গাতে আইছে, এদের সবার এলাকার প্লেয়ারগুলোরে দাঁড় করান, তা মনে করেন যে আমরা যে রান করবো ওরা তার অর্ধেক রানও করতে পারবে না। তাই মাননীয় সভাপতি আসলে সেরা কারা এটা নিয়ে খালি এগের সাথে বিতর্ক করার কোনো মানে নেই। ধন্যবাদ।